দাদু ভাই অনেক তো ক্ষুধা লাগছে, আর কতক্ষণ বসে থাকবো? দাদু ভাই, তোমার চাচি খাবার রেডি করতেছে, এখনই তোমার খাবার দিবে। এই খাবার দিবে মানে মগের মুলুক পাইছেন না? কোথা থেকে আসবে খাবার? কেন ওই পিচ্চি মেয়েটাকে কি আসার সময় খাবার খাইয়ে নিয়ে আসতে পারেননি? আমাদের এখানে কি চলে আসছেন খাবার জন্য নাকি? কোনো খাবার দাবার আমি দিতে পারবো না। আপনার ছেলে না অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে, সেই টাকা খাওয়ার জন্য এখানে চলে আসছেন না? যে গ্রাম থেকে আসছেন সেই গ্রামে কি খাবার জোটে নাই? সেই গ্রামে যান খাওয়ার জন্য, এখানের কোনো খাবার আপনাদের জুটবে না। বৌমা, আমার খাবার লাগবে না, শুধু এই বাচ্চাটার খাবার দিলেই। এই বাচ্চাটাকে খাবার দিব না? এই বাচ্চা তো একে তোর বাবা মা সবগুলাকে খেয়ে ফেলছে, এখন আমাদের এখানে এই বাচ্চাকে নিয়ে চলে আসছেন যাতে আমাদের মাথাগুলো খেতে পারে, তাই না? এত সহজ না। এসব অলক্ষীকে আমি আমার ঘরে রাখবো? কোনোদিনও না। অনেক কষ্ট করে সংসারটাকে সাজাইছি, আপনাদের মতো এসব অলক্ষীকে দিয়ে আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। ভালোই বলে বলতেছি, এখান থেকে বেরিয়ে যান। যান বলছি, এবারে কোনো খাবার আপনাদের জুটবে না। কি ব্যাপার, এখনো বসে আছেন কেন? দরজা খোলা আছে, যান। বেরিয়ে যেতে বলছে, কান দিয়ে বাজার যাচ্ছে না? এই ওঠ ওঠ বলছি, বের হ, যাবে না? যা, বের হন এখান থেকে। তুমি চলে এসেছো? হ্যাঁ। এক কাজ করো, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য নাস্তা রেডি করতেছি। নাস্তা রেডি করছো, ঠিক আছে। বাবার আসার কথা ছিল, আর আমার ভাতিজির আসার কথা ছিল গ্রাম থেকে। ওরা কি এসেছে? না, কখন? ওনারা তো এখনো আসেনি। আমার মনে হয় কি, রাস্তাঘাটের ব্যাপার তো, গাড়ি ঘোড়ার মনে হয় অনেক জ্যাম লেগেছে, এর জন্য আসতে দেরি হচ্ছে। এসে পড়বে, তুমি কোনো চিন্তা করবে না। তাদের আসতে দেরি হচ্ছে, এদিকে তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, এর জন্য আমি নাস্তাটা করে নিয়েছি, কিছু মনে করবে না। হ্যাঁ? ও আচ্ছা, নাস্তা করছো? কি নাস্তা করছো? এই রুটি খেয়ে আর মিষ্টি খেয়ে কি পেট ভরবে? এর থেকে ভালো কিছু খেলে ভালো তো না? অন্য কিছু মানে? তুমি আমার জন্য কিছু নিয়ে এসেছো? কোথায়, দাও না। তোমার জন্য নিয়ে এসেছি, স্পেশাল একটা জিনিস নিয়ে এসেছি। আচ্ছা, বলার থেকে তোমাকে সেটা দিয়ে তুমি খেয়ে নাও। আরে দাও না। পেট ভরেছে? তুমি আমাকে মারছো কেন? আরে আমি কি করেছি, তুমি আমাকে মারছো কেন? এখনো পেট ভরেনি না? আমি কিছু বুঝতে পারছি না। কথা নেই, বাচ্চা নেই, বলা নেই, করা নেই, হঠাৎ করে তুমি বাসার মধ্যে এসে আমাকে অযথা মারতেছো। আমি এমন কি করেছি যে তুমি আমার গায়ে হাত তুলছো? নাটক করো, আমার সঙ্গে নাটক করো। বাবা আসেনি, আমার ভাতিজি আসেনি। আসলে তো দেখতেই, তারা এখনো আসেনি। একটা মিথ্যে কথা বলবো না। তার সকালে এসেছিল, তুমি তাদের সাথে কি আচরণ করেছো? আরে তুমি আমার কথা বিশ্বাস করছো না, তোমার কথা ভুল হচ্ছে। ও তোমার বাবা যদি এখানে আসতো তাহলে তো এখানেই থাকতো। খুব নাটক কর। দেখো, বাড়ির কোনো জায়গায় তোমার বাবা নেই, আমি সত্য কথা বলছি, তোমার বাবা আসেনি। ও আচ্ছা, বাবা আসেনি। বাবা, বাবা, বাবা মানে বাবা কোথা থেকে আসবে? বাবা চলে এসেছেন? আপনার আসতে এত দেরি হলো কেন বাবা? আবারও নাটক করছো? বাহ, চমৎকার, অনেক সুন্দর নাটক করতে পারো তুমি। এখন বলছো বাবা এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এই মানুষটাকে আর এই শিশুটাকে যখন দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, মনে ছিল না তখন? হ্যাঁ, এই যে মানুষটা দেখছো না, এই মানুষটা যদি না থাকতো না, এই দুনিয়াতে আমি আসতাম না। ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে আমাকে, কখনো কোনো কষ্ট বুঝতে দেয়নি। যখন যেটা চেয়েছি বাবাকে তখন সেটা দিয়েছে। আর যে অবশ্য শিশু, ওর বাবা মাঠে ঘাটে কাজ করে নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া করিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে আমাকে। আজকে এই যে ড্রেস দেখছো না, হ্যাঁ, এই চাকরিটা না ওর বাবাই দিয়েছে। এই যে তুমি খাচ্ছ, দাচ্ছ, পড়ছো, কার টাকা? আমার টাকা। আর এই অনুদান হচ্ছে এই বাচ্চার বাবা আর আমার জন্মদাতা পিতার, যাদেরকে তুমি দূর দূর করে কুত্তার মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তুমি তো ভালো একটা পরিবারের সন্তান, তোমার পরিবারের না একটা সুনাম আছে। তোমার বাবাকে রাস্তাঘাটে যারা দেখে না সালাম দিয়ে কথা বলে, আর তোমার বাবা মা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ভালো একটা ফ্যামিলির মেয়ে, এতটুকু মনুষ্যত্ব বোধ বলতে তোমার মধ্যে কিচ্ছু নেই। শিশু একটা বাচ্চা, তোমার বাবার বয়সের আমার বাবা মানে তোমার বাবা, তাদেরকে তুমি অপমান করেছো। কি লাভ হয়েছে?
লেখাপড়া করে শিক্ষিত হয়েছো, কি লাভ হয়েছে? বলছো তো একটা মূর্খ, শিক্ষিত হও। যাই হোক, এত কথা বলে লাভ নেই। তুমি আমার বাড়ি থেকে বলতে বের হয়ে চলে যাও। আমাকে একটা বারের মতো সুযোগ দাও। আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি কখনো এমন করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করা যায় না। তুমি যেটা করেছো না সেটা ভুল না, বড় একটা অন্যায় অপরাধ, যেটা কোনো মানুষ করে থাকে না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আমার বাড়ি থেকে চলে যাও। চাচু, চাচিকে বের করে দিও না, তাহলে আমি মা বলবো কাকে? দেখো দেখো, যে মেয়েটাকে তুমি না খাইয়ে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিলে, সে অবুঝ শিশু তো আজকে তোমার জন্য আমাকে রিকোয়েস্ট করছে, তোমার জন্য আমাকে অনুরোধ করছে যে চাচিকে বের করে দিয়ে না। চাচিকে বের করে দিলে আমি কাকে মা বলে ডাক? আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবা, বাবা, আমাকে না হয় আপনি নিজের মেয়ে মনে করে আমাকে একটা বার মতো সুযোগ দেন। আমি আর কখনো আপনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবো না, প্লিজ বাবা আমাকে মাফ করে দেন। ঠিক আছে বৌমা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। মামুনি, এখানে আসো। তোমাকে অনেক বকাঝকা করেছি, তুমি আমার কথা রাগ করবে না, ঠিক আছে? বৌমা, বৌমার ভুল বুঝতে পারছি। মানুষ তো, ওকে তুই মাফ করে দে, আর এই নিয়ে কথা বলার আসে। আচ্ছা বাবা, তুমি যেহেতু বলছো, আর আমার মামনি যেহেতু বলছে, এখানে আমার কোনো কথা নেই। আমি ফ্রেশ হতে যাচ্ছি, ওদেরকে খাবার ব্যবস্থা করছি। মামনি, তুমি বসো। বাবা, আপনি বসেন, আমি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। দাদু ভাই, এই চেয়ারে বসো।